আজকে আসার কিছুক্ষণ আগে একটা ডেথ থ্রেট পাইলাম। বলে ভাই আমি জীবনেও দেখি নাই কি যে সাতগাড়ি পুলিশ এসে একটা সিনেমা আটকাইছে। ওরা বলছিল কি যে উপরমহল মানে ডিসি অফিস ব্রাউনবাড়িয়ার, তারপর ওসি, ওরা সবাই আর কি প্রেশার দিচ্ছে যেন এই স্ক্রিনিংটা অফ করা হয়। ডিসি অফিস থেকে এটা বলা হয়েছে কি যে ডিসি অফিসের অনুমতি নিয়ে এই সিনেমার স্ক্রিনিং করতে হবে আমাদের। আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি, কারণ এই ফিল্মটা নিয়ে অলরেডি একটা কন্ট্রোভার্সি চলছে ব্রাউনবাড়িয়া শহরে। এরকম একটা সিন ক্রিয়েট করে এত বড় একটা কাহিনী করে মানে সিনেমা বন্ধ করাটা আসলে প্রশাসনের জন্য কতটা ভালো হইলো এটা আমি আসলে শিওর না। তো যখন আমি দেখি কি যে আরেকজন সিনেমার মানুষ যে ব্রাউনবাড়িয়ার, তার নিজের সিনেমা ব্রাউনবাড়িয়া প্রদর্শিত হতে পারছে না কারণ একটা সার্টেন গ্রুপ অফ মানুষ এটা প্রতিবাদ করতেছে। ইটস ফাইন, মানুষজনের বাক স্বাধীনতা থাকে, বাট এরকম যে কোনো কিছু চাইলেই বন্ধ করে দিতে পারবো এই মেন্টালিটিটা, এটা আসলে খুব একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা না। সুপ্রিয় দর্শক, গত 30 মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত বনলতা এক্সপ্রেসের একটি প্রদর্শনীতে একদল উগ্র জনগোষ্ঠী সেই প্রদর্শনীতে বাধা সৃষ্টি করে এবং পরবর্তীতে শেষ পর্যন্ত সেই প্রদর্শনীটি আসলে বন্ধই করতে হয়। সেই একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার একজন ফিল্ম এনথুজিয়াস্ট, একজন অ্যানিমেটর রঙ্গন, তিনি তার পরিবার সহ একটি পারিবারিক আয়োজন করেন যেখানে তিনি চান যে তার এলাকার মানুষদেরকে নিয়ে তিনি বনলতা এক্সপ্রেস মুভিটি দেখবেন। এবং সেখানেও শেষ পর্যন্ত যেটা হয় যে পুলিশ প্রশাসন এসে তার এই প্রদর্শনীর কাজটিও আটকে দেন, কারণ তাদের শঙ্কা ছিল যে কোনো ধরনের একটি কেওয়াস সৃষ্টি হতে পারে বা কোনো ধরনের একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতে পারে। তো সেই ভয় থেকে প্রদর্শনীটি বন্ধ করে দেন। তো আমরা আজকে আমাদের স্টুডিওতে রঙ্গনের সাথে বসেছি, আমরা শুনবো তার সেই অভিজ্ঞতা, সেদিন কি কি হয়েছিল এবং এই ঘটনার নেপথ্যে আসলে কী ছিল। তো রঙ্গন, কেমন আছেন? এই তো ভাই ভালো। তো আমি ভালো আছি। আপনার শারীরিক মানসিক অবস্থা কি এখন, কেমন আছেন? গরুর মাংস খেয়ে অনেক টায়ার্ড আপাতত, বাট মানসিকভাবে ভালো, বেশ ভালো। প্রথমত যখন মানে ইনসিডেন্টটা ঘটে তখন একটু মানসিকভাবে চাপে ছিলাম অ্যান্ড একটু মন খারাপ ছিল, কিন্তু যখন পরের দিন সকালে এবং ওই দিন রাতেই গ্রামবাসীর রিয়াকশন দেখলাম তখন আর মন খারাপ থাকে না। তো 30 মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি বনলতা এক্সপ্রেসের একটা প্রদর্শনী আয়োজন করছিল। তো সেটা এক কমি মাদ্রাসার কিছু শিক্ষার্থী কাইন্ড অফ তারা জোর জবরদস্তিপূর্ণ সেই প্রদর্শনীটা আটকায়। তো সেই সময় তো আপনার ওই এলাকা জুড়ে একটা কিছুটা হলো একটা ভয়ের পরিস্থিতি বিরাজ করছে। তো সেই সময়টুকুতে আপনি নিজ উদ্যোগে কেন আসলে বনলতা এক্সপ্রেসের সিনেমার আরেকটা প্রদর্শনী আয়োজন করার এই স্টেপটা নিছেন আর কি? আচ্ছা, এখানে মানে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি নিজে সিনেমার মানুষ, আমি ব্রাউনবাড়িয়ার মানুষ। তো যখন আমি দেখি কি যে আরেকজন সিনেমার মানুষ যে ব্রাউনবাড়িয়ার, তার নিজের সিনেমা ব্রাউনবাড়িয়া প্রদর্শিত হতে পারছে না কারণ একটা সার্টেন গ্রুপ অফ মানুষ এটা প্রতিবাদ করতেছে। ইটস ফাইন, মানুষজনের বাক স্বাধীনতা থাকে, বাট এরকম যে কোনো কিছু চাইলেই বন্ধ করে দিতে পারবো এই মেন্টালিটিটা, এটা আসলে খুব একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা না। সো ওইখান থেকে একটা বেশ মানে বাজে অস্বস্তি ফিলিং হচ্ছিল। সকালটা আমি পুরোটাই ভাবছি কি যে কী করা যায়। তো আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি যে প্রত্যেক কোরবানি ঈদের সময় আমরা মানে চাচা, ভাই, ভাতিজা আমরা সবাই মিলে একটা ফুটবল ম্যাচ, একটা টুর্নামেন্টের মতো অর্গানাইজ করি, যেখানে বিবাহিত ভার্সেস অবিবাহিত টিমের ম্যাচ হয়। ঠিক আছে? সো হ্যাঁ, সো এইটার পরে যেটা হয় কি যে পরের দিন মানে দুই বিজয়ী মানে যার হারু পার্টি দুইজন মিলেই একটা বড় মানে খাওয়ার একটা আয়োজন করা হয়। সো আমি ভাবলাম কি যে যেহেতু আজকেই ওই আয়োজনটা আছে, ওয়াই নট অ্যাড সামথিং মোর টু ইট, কারণ আমরা তো সেলিব্রেশন অনেকভাবেই করি, অ্যান্ড সিনেমা দেখা তো এটা আসলে সবাই দেখি আমরা, অ্যান্ড কাজিনরা, চাচ্চুরা, মানে ভাতিজারা সবাই একসাথে বসেই সিনেমা দেখি। সো ওয়াই নট ডু ইট আফটার দিস বিগ ফিস্ট। সো এই চিন্তা থেকেই আমি আসলে মূলত ভাবলাম কি যে পারিবারিকভাবে এটা আয়োজন করা যায়, কারণ এটা একটা পারিবারিক অনুষ্ঠান অ্যান্ড আমাদের যেহেতু কোনো সাংগঠনিক কোনো মানে সম্পৃক্ততা নাই, সো মানে এখানে কারো বাধা দেওয়ার কোনো কিছু নাই। সো ওই চিন্তা থেকেই আমি আসলে একটা মোটামুটি প্রতিবাদ স্বরূপই এই মানে স্ক্রিনিংটা অর্গানাইজ করি। তো যেদিন স্ক্রিনিংটা অর্গানাইজ করছেন সেই দিন যে আপনার স্ক্রিনিংটা থামায় দেওয়া হলো, ওই দিন আসলে ঘটনাটা কি হয়েছে যদি আমাদেরকে একটু টাইমলাইনটা শেয়ার করতেন যে কিসের পরে কি হয়েছে? অবশ্যই। আচ্ছা, সো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি 12টার মধ্যে ডিসাইড করে ফেলছি কি যে এরকম একটা স্ক্রিনিং করবো। আমার চাচা, ভাতিজা, ভাই সবার সাথে কথা বলা ডান, সবাই এটার অ্যাপ্রুভাল দিয়ে দিছে অ্যান্ড ওরা মোটামুটি অ্যাশোর করছে কি যে গ্রামে কেউ এটার এগেনস্টে নাই। সো ওইভাবে করে আমি এখন ভাবলাম কি যে প্রজেক্টটা কীভাবে টাঙাবো, কারণ এত বড় মানে আয়োজন, এত মানুষ দেখবে অ্যান্ড এত বড় পর্দা কই পাবো। সো আমরা যেটা করছি, আমরা বাজারে গিয়ে সাদা কাপড় কিনে ওই কাপড় সেলাই করে একটা পর্দা বানায় তারপর ওটা টাঙায় আমরা মোটামুটি আয়োজনটা করছি। করতে করতে আমাদের ধরেন 7টা-8টা বেজে গেছে এশার নামাজের সময়। তো তখন যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কি যে পাশে একটা আমাদের মসজিদ, ওই মসজিদে একটা মাহফিল চলতেছিল। মাহফিল রাত 10টা পর্যন্ত চলে অ্যান্ড মাহফিলের সম্মানার্থেই আমরা ওই স্ক্রিনটা ততক্ষণ বন্ধ রাখি। মাহফিল শেষ, সবাই মুসল্লিরা বের হয়ে গেছে,
তারপর আমরা আস্তে আস্তে করে মানে প্রিপারেশন নিতে থাকি। রাত 10:30টার সময় স্ক্রিনিং শুরু করব এরকম অবস্থা। 10:45 হঠাৎ করে দেখি অনেকগুলো পুলিশ আমাদের এখানে, আর আমার কাজিন আমাকে ডাকলো কি যে প্রশাসনের লোক আসছে, একটু কথা বলো। তো গিয়ে দেখলাম কি যে এসআই অ্যান্ড আরও অনেক পুলিশ অফিসার ওখানে আছে, সবাই কথা বলতেছে মুরব্বীদের সাথে। তারপর আমাকে ডাকলো, ডেকে বিষয়টা জিজ্ঞেস করলো, অ্যান্ড তারপর ওরা বললো কি যে আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি, কারণ এই ফিল্মটা নিয়ে অলরেডি একটা কন্ট্রোভার্সি চলছে ব্রাউনবাড়িয়া শহরে। তো আপনারা যদি এখানে কিছু করেন, ওইটা একটা সিচুয়েশনাল মানে একটা কাহিনী ঘটে যেতে পারে। সো এই জন্যই আর কি ওরা চাচ্ছিল কি যে আমরা স্ক্রিনটা অফ করি। এছাড়া ওরা বলছিল কি যে উপরমহল মানে ডিসি অফিস ব্রাউনবাড়িয়ার, তারপর ওসি, ওরা সবাই আর কি প্রেশার দিচ্ছে যেন এই স্ক্রিনিংটা অফ করা হয়। সো গ্রামবাসী তো মানে আমি তো ফার্স্টে একটু থতমত হয়ে গেছি কি যে ওয়েট, আই ডিড নট এক্সপেক্ট দিস টু হ্যাপেন। তো আমি কিছু বলার আগেই গ্রামবাসীরা আমার আগে প্রতিবাদ করা শুরু করছে কি যে কেন এই সিনেমা সব জায়গায় চলতেছে, হলে হলে চলতেছে, দেশ বিদেশে চলতেছে, এখন ওটিটিতে স্ট্রিম হচ্ছে, সেন্সার থেকে ছাড়পত্র পাওয়া একটা সিনেমা, এইটা কেন মানে মানে দেখাইতে বাধা থাকবে বা প্রশাসনের কেন দ্বিমত থাকবে এই ব্যাপারে, এইটা নিয়ে তারা প্রশ্ন করা শুরু করছে। অ্যান্ড মানে সিচুয়েশন অবনতি যেন না হয়, ওই জন্য আমার গ্রামবাসীকে শান্ত করা লাগছে কি যে ভাই আপনারা গ্যাঞ্জাম করেন না, আমি একটু হ্যান্ডেল করি, লেট মি টক টু দেম। তো এভাবে করে তারপর ওসি আসলো, অ্যান্ড মানে রাত 12:30টার সময় ডিসি ওসি তারপর সবার সাথে কথা বলে ওরা ডিসিশন দিল কি যে মানে এই স্ক্রিনিংটা করা যাবে না। সো ওইটার পরে আর কি মোটামুটি বন্ধ। তো কি পরিমাণ পুলিশ ছিল আপনার এখানে? আমি তো আসলে পুলিশের গাড়ি এক্স্যাক্টলি গুনতে যাইনি, কিন্তু আমি নিজে খেয়াল করছি 5টা গাড়ি, আর আমার কাজিনরা যারা পুরোটা সময় দৌড়াদৌড়ি করতেছিল সবাই আমাকে বলছে কি যে টোটাল 7টার মতো গাড়ি আসছে। তো এটা কি স্বাভাবিক বলে আপনার মনে হয়? মোটেও না, মোটেও না। মানে আমি তো মানে এই ব্রাহ্মণবাড়িয়ায় অনেক দিন ধরে আসি, মানে প্রত্যেক বছরই আমার যাওয়া হয়, অ্যান্ড আমি ওইখানে অনেক অ্যারেস্টও হইতে দেখছি আমাদের গ্রামেই। বাট আমি কখনোই দেখি নাই কারোর জন্য 7 গাড়ি বা 5 গাড়ি পুলিশ হাজির হয়ে গেছে। অ্যান্ড তার উপর এটা তো আসলে কাউকে অ্যারেস্ট করতে বা কিছু করতে না, এটা একটা সিনেমা থামাইতে। একটা সিনেমা থামানোর জন্য আপনার এতগুলা মানে একটা আর্মি নিয়ে আসা লাগবে কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো প্রথম যে ঘটনাটা হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির স্ক্রিনিংটা প্রথমে আটকানো হলো, তখন প্রশাসন বলছে যে অনুমতি নেওয়া হয় না, এবং এটা অনুমতি না হওয়াতে এটা আসলে একটা স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে তখন। তো আপনার সাথে যখন ইনসিডেন্টটা হয়েছে তখন পুলিশ প্রশাসন হোক বা সরকারের অন্যান্য প্রশাসনিক যেই কর্মকর্তারা আপনাকে এটা নিরুৎসাহিত করেছে বেসিক্যালি আয়োজনটা করার জন্য, তাদের কাছ থেকে কি কোনো পক্ষপাতমূলক কোনো কথাবার্তা বা কোনো বায়াসনেস কি লক্ষ্য করেছেন কি? বায়াসনেস বলতে ওরকম কিছু লক্ষ্য করিনি, কিন্তু ওরা আমাদেরকে এটা বুঝিয়েছে কি যে যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ম অলরেডি শহরে, তাই ওরা এটা করতে দিচ্ছে না। অ্যান্ড ডিসি অফিস থেকে এটা বলা হয়েছে কি যে ডিসি অফিসের অনুমতি নিয়ে এই সিনেমার স্ক্রিনিং করতে হবে আমাদের। তো আমি আসলে জানি না কি যে একটা ওটিটিতে স্ট্রিম হওয়া একটা ফিল্ম কেন ডিসি অফিসের অনুমতি নিয়ে ওটা পাবলিকলি স্ক্রিন করতে হবে, এটা তো সবার কাছে অ্যাভেলেবল। যারা সংস্কৃতি চর্চা করতে চায় তাদের নিরাপত্তা নিশ্চিত না করে সেইখানে যখন প্রশাসন বলে যে না আপনারা এটা করেন না বা আপনাদেরকে নিরুৎসাহিত করা হয়, তো এই প্র্যাকটিসটা আপনি কীরকমভাবে দেখেন? মানে দিস ইজ নট আ গুড প্র্যাকটিস, লেটস বিগিন উইথ দ্যাট। কিন্তু এখানে আরও কয়েকটা ম্যাটার আছে যে প্রশাসনের যে নিজের দিকটা সেটাও প্রশাসনের দেখতে হবেই, কারণ দিন শেষে ওরা আমাদেরকে সেফটি দিচ্ছে, ওদের সেফটিটা কারা দেখছে? মানে আমরা কিন্তু প্রশাসনের উপর হামলা হইতে আগে দেখি না এরকম কিন্তু না। সো প্রশাসনের যেই সাইড নেওয়াটা বা প্রশাসনের যেই ডিসিশন দেওয়াটা, সেফ প্লে করাটা, এইটা আমার মনে হয় কি যে প্রশাসন শান্তি বজায় রাখার জন্যই করছে। কিন্তু এইটা আসলে এইভাবে না করেও অন্যভাবে করা যেত কি যে এরকম একটা সিন ক্রিয়েট করে এত বড় একটা কাহিনী করে মানে সিনেমা বন্ধ করাটা আসলে প্রশাসনের জন্য কতটা ভালো হইলো এটা আমি আসলে শিওর না। তো যেটা হয় যে মব ভায়োলেন্স বলি বা আমরা হচ্ছে মুক্ত সংস্কৃতি চর্চার প্রতি যে একটা আগ্রাসী মনোভাব মানুষ পোষণ করে বা যে একটা বিশৃঙ্খলা তৈরি করে, যেমন ফর এক্সাম্পল প্রচুর মাজার ভাঙচুর করা হয় আমাদের দেশে, পীর মুরিদদের উপর হামলা হচ্ছে জায়গায় জায়গায়, কয়েকদিন আগে কুষ্টিয়া এক পীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো এইবার টার্গেট করা হলো একটা সিনেমার স্ক্রিনিং। সো আপনার কাহিনীর আগের ঘটনাটাই যেটা যে ফিল্ম সোসাইটির যে ঘটনাটা, সো ওইখানে একটা সিনেমা স্ক্রিনিং আটকে দেওয়া হয়েছে। তো এই দুইটা ঘটনা যদি আমি বলি যে মাজার ভাঙচুর আর সিনেমা বন্ধ করা, তো এই দুইটা ঘটনার পিছনে কি আসলে একই রকমের মতাদর্শের মানুষ কাজ করে, নাকি ধরেন ধর্মকে ঢাল বানিয়ে বা ধর্মীয় অনুভূতিকে ঢাল বানায় কেউ কারো পার্সোনাল বা রাজনৈতিক কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা?
এই পলিটিক্যাল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা এটা আসলে ঠিক আমি কমেন্ট করতে পারতেছি না এই ব্যাপারে, কিন্তু মানে এই যে মসজিদ মাদ্রাসা, সরি এই আপনার মাজার, তারপর হচ্ছে এই সিনেমার স্ক্রিনিং, এগুলো নিয়ে বা সংস্কৃতির বিষয় নিয়ে যারা এরকম প্রশ্নবিদ্ধ করে বা প্রশ্ন তুলে, তাদের আসলে এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশকে এই মধ্যযুগে পাঠায় দেওয়া বেসিক্যালি। সো ওইটার এগেনস্টেই একটা স্টেপ নেওয়া হচ্ছে এই স্ক্রিনিংটা। অ্যান্ড আমি আসলে এখানে পলিটিক্যাল তো অনেক অ্যাসপেক্ট আছেই। এখানে বিভিন্ন ধরনের মানুষ একটা গ্রামে বসবাস করে, সেটা হচ্ছে আপনার মুসলিম মানুষও বসবাস করে, সংখ্যালঘু মানুষও বসবাস করে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও বসবাস করে। এখন এদের মধ্যে একটা হারমোনি মেনটেন করেই এক্সিস্ট করাটাই হচ্ছে আমাদের গোল। তো আমাদের গ্রামে ওইটা ওইভাবে করেই পুরো জিনিসটা স্ক্রিনিংটা অর্গানাইজ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কি যে ওই মানে যেই সম্প্রীতিটা ওইটাও রাখা গেল না। বারবার আসলে একটা হয় যে এর আগের ঘটনাটা যেটা হয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা এসে এটা আটকেছে, তো জি। অনেক ক্ষেত্রে এটাকে একটু জেনারেলাইজ করা হয় যে মাদ্রাসা শিক্ষক বা মাদ্রাসা শিক্ষার্থীরাই আসলে চায় না এটা, বা এই জিনিসটা পোর্ট্রে করা হয় বা এই জিনিসটা পোর্ট্রেট হয়ও। তো আসলে আপনি কি দেখছেন যে ব্যাপারটা কি এরকম যে কোনো এক নির্দিষ্ট বিশ্বাস কেন্দ্র করে বা কোনো নির্দিষ্ট একটা মহল আসলে এই কাজটা করে, নাকি এটার পিছনে আসলে কোনো ধরনের ব্রেইন ওয়াশিং বা এই জিনিসটা কাজ করে? আমার মনে হয় এখানে ডেফিনেটলি এক ধরনের ব্রেন ওয়াশিং কাজ করে। আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। এই স্ক্রিনিংটা যে অর্গানাইজ করছি আমি, আমার ভাতিজারা, আমার ভাইরা, আমার ভাতিজারা বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা থেকে হাফিজ, কোরআনে হাফিজ। সো এইসব মানুষ কেন সিনেমা নিয়ে আগ্রহ দেখাবে, সিনেমা নিয়ে মানে এত ইন্টারেস্টেড থাকবে? কারণ ওরা নিজেরাও সিনেমা দেখে, ওরা নিজেরাও সংস্কৃতির সাথে ইনভলভ। ওদের ধর্ম ওদের ধর্মের জায়গায়, সংস্কৃতি ওদের সংস্কৃতির জায়গায়। ইভেন আমরা যখন এই স্ক্রিনিং অর্গানাইজ করছি, আমাদের পাশে একটা মাহফিল চলতেছিল। আমাদের মানে সরকারি স্কুলের ঠিক পাশে হচ্ছে আমাদের মসজিদটা। তো মসজিদে রাত 10টা পর্যন্ত মাহফিল চলতেছিল, অ্যান্ড আমরা তখন মাহফিল চলাকালীন অবস্থায় কিন্তু স্ক্রিনিংয়ের প্রিপারেশন নিছি। কারোর যদি কোনো দ্বিমত থাকতো, কিছু থাকতো, মাহফিল থেকে বের হয়ে কিন্তু আমাদেরকে জানাতে পারতো। কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না, কারো কোনো সমস্যা ছিল না। ইভেন এরকম হয়েছে কি যে আমার চাচারা মাহফিল শেষ করে তারা এসে অপেক্ষা করছিল স্ক্রিনিংয়ের জন্য। সো মানে এটা হচ্ছে ধর্মের বিষয় না, এটা মূলত হচ্ছে আপনি কিভাবে ধর্মটাকে মানুষের কাছে নিয়ে যান, অ্যান্ড ধর্মটাকে কিভাবে মানে ভেঙে আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইউজ করেন। ওই ব্রেন ওয়াশিংটার কারণেই এই মানে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পারলাম। তো যেদিন প্রদর্শনী বন্ধ করার জন্য পুলিশ আপনার এখানে আসছে, তো তাদের সাথে আপনার আসলে কনভারসেশনটা কি হয়েছে? আপনি তাদেরকে কি বোঝানোর চেষ্টা করছেন, তারা আপনাকে ফিরতি উত্তর কি দিছে, এই ইয়েটা যদি একটু বলতেন। আচ্ছা, সো পুলিশ যখন ফার্স্টে আসে, তারা ফার্স্টে আমাকে বলে কি যেখানে কী হচ্ছে, কেন হচ্ছে, কারা করতেছে। তো আমি তাদেরকে বুঝাই কি যে আয়োজনটা সম্পূর্ণভাবে পারিবারিকভাবে করা, এবং মানে আমরা যে সিনেমাগুলো দেখাচ্ছি এটাও সম্পূর্ণভাবে পারিবারিক, মানে পরিবার বান্ধব সিনেমা অ্যান্ড সামাজিক সিনেমা। সো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তারপর তারা জানতে চাইলো সিনেমার গল্পটা কী, কে লিখছে। তারপর আমি বললাম, তারপর আমাদের কথা হইলো ডিরেক্টরকে নিয়ে, তানিম ভাই। তারপর হচ্ছে সিনেমা যে অ্যাক্টিং করছে শরীফুল রাজও কিন্তু আমাদের গ্রামেরই মানুষ, মানে আমাদের উপজেলার মানুষ, কসবার। আর তানিম নূর ভাই হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়ার। সো এই দুইটা বিষয় ওরা জানার পর ওরা বুঝতে পারছে কি যে মানে এটা হচ্ছে আমাদের এলাকার লোক, এই জন্য আমরা এত ইন্টারেস্টেড এই মানে সিনেমাটা দেখার জন্য। সো ওরা সবই বুঝতে পারছে, কিন্তু ওদেরও তো দিন শেষে অর্ডারটা হায়ার আপস থেকে আসে। তো এই জন্য ওরা আর কি কোনো কিছু করতে পারতেছিল না। অ্যান্ড ওরা নিজেরাও চেষ্টা করছে কি যে বলার জন্য, বোঝানোর জন্য, বাট মানে এইখানে প্রেশারটা আসলে ওই লেভেলের ছিল কি যে কারো হাতেই কোনো কিছু করার ছিল না। ওসি নিজে আসছে, এই এসি ল্যান্ড অফিসার আসছে, তারপর ওসি অপারেশনস আসছে, সবাই এসে আমার সাথে কথা বলছে, স্ক্রিনিংয়ের ব্যবস্থা দেখছে, অ্যান্ড দেখে জাস্ট মানে বলছে কি যে এটা আসলে মানে যেহেতু কন্ট্রোভার্সিয়াল একটা ফিল্ম, অ্যান্ড অলরেডি ব্রাউনবাড়িয়া এটা নিয়ে অনেক মানে কাহিনী হইতেছে। সো ওরা চাচ্ছিল না কি যে এই স্ক্রিনিংটা এখানে হোক, কারণ পরিস্থিতির অবনতি ঘটতে পারে এরকম একটা আশঙ্কা থেকে। যেহেতু পারিবারিকভাবে জিনিসটা আয়োজন করা হয়েছে বা একটা সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য এটা আয়োজন করা হয়েছিল, তো এই জিনিসটা প্রশাসন পর্যন্ত কিভাবে গেল? আই ফিল লাইক কি যে এই আমি যে পোস্টটা দিয়েছিলাম এইটার ভাইরালিটি, মানুষজনের সাপোর্ট, এটা তো খুব পজিটিভ একটা জিনিস আসছিল, কিন্তু ওইটার থেকেই কিছু মানুষ হয়তো এটা দেখে নেগেটিভলি নিয়ে ওইটার ব্যাপারে প্রশাসনকে জানায়, এই জিনিসটা থামায়। তো আপনার যে পোস্টটা, সেটাও তো আসলে আপনি কাইন্ড অফ আপনি তাদের যারা এর আগে স্ক্রিনিংটা আটকেছিল তাদের এগেইনস্টে গিয়ে আসলে আপনি একটা পোস্ট দিয়েছিলেন। তো আসলে এই জিনিসটা কি উদ্দেশ্য প্রণোদিত ছিল আপনার পোস্ট দেওয়াটা? পোস্ট দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সেটা ঠিক মানে আসলে হ্যাঁ কিছুটা ছিলই, কারণ মানে একটা সিনেমা কেন ঠেকাবে,
এটা তো কোনো নর্মাল বিষয় না কি যে আপনি ফোনে যেটা দেখতেছেন, আপনার বাসায় টিভি আছে, টিভি দেখতেছেন, টিভিতে সিনেমা চলতেছে, ওই সব কোনো ব্যাপারে ঠেকানোর কিছু নাই, কিন্তু আপনি এসে একটা স্ক্রিনিং ঠেকাতে গেছেন, তাও আবার স্টুডেন্টদের অর্গানাইজ করা। সো হ্যাঁ, এটা বেশ বিরক্তির একটা জায়গা থেকেই অ্যান্ড বেশ ফ্রাস্ট্রেশন থেকেই এই মানে পোস্টটা দেওয়া। আর মূলত পোস্টটা যতটা না ওদের প্রতি অ্যাগ্রেশন দেখানো, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষজনকে একটা সাহস জোগানোর জন্য, কি যে মানে কেউ কি বললেই কিছু করতে হবে, ও বলল যে এই স্ক্রিনিং করা যাবে না আর আমি শুনলাম, দেশটা কি এত সহজ? এই হিসাব থেকেই আর কি মূলত পোস্টটা দেওয়া। তো এর পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক ফলো আপ কোশ্চেনে আসে, যেটা আসলে খুব বেশি হয়। তো প্রদর্শনী বন্ধ করার পর আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইনবক্সে কোনো ধরনের সাইবার অ্যাটাক বা কোনো ধরনের কোনো বুলিং এটার কি শিকার হচ্ছেন কিনা এখন আপাতত? ওয়েল মানে আমি যখন মেইন পোস্টটা দিছি তারপরের বেশ কিছুক্ষণ খুব একটা কিছু হয় নাই। আজকে আসার কিছুক্ষণ আগে একটা ডেথ থ্রেট পাইলাম। সো জীবনে ফার্স্ট টাইম, বেশ একটা মজার এক্সপিরিয়েন্স। আই জাস্ট হোপ ইট ডাজ নট কাম ট্রু। এইটাই হচ্ছে একটা আশা। কিন্তু আপনার কাছে মজা লাগলো কেন ডেথ থ্রেট? আমার কাছে মজা লাগলো কারণ মানে ও যে ডেথ থ্রেটটা আমাকে দিছে একটা ফেক অ্যাকাউন্ট থেকে। মানে ওর যদি আসলে কিছু একটা করার ইচ্ছা থাকতো, প্রবাবলি রিয়েল অ্যাকাউন্ট থেকে এসে করতো। সো যেহেতু ওই সাহসটা নাই, তাহলে মারার সাহস তো অনেক লাগে। সো যার কথা বলার সাহস নেই, তার মারার সাহস করতে আসবে। তো আমার কাছে বেশ মজাই লাগছে বিষয়টা। তো আর আর কি কি সম্মুখীন হচ্ছেন এখন? আপাতত আর কিছু সম্মুখীন না, আমি আপাতত জার্নালিস্টদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা টায়ার্ড। এছাড়া যেটা হয়, সরি না, ডোন্ট বি সরি অ্যাট অল, মানে আই নিড পিপল টু নো অ্যাবাউট দিস। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে অনেক ধরনের মানুষ আমার সাথে যোগাযোগ করছে, ওরাও গ্রামে স্ক্রিনিং করতে চায়। যেমন নবীনগর থেকে এক আপু যোগাযোগ করছে, ব্রাউনবাড়ি থেকে এক ভাইয়া যোগাযোগ করছে। ওরা সবাই নিজের মতো করে অর্গানাইজ করতে চায়, ওনারা জানতে চাচ্ছে কি যে কীভাবে করে মানে প্রসেসটা করলাম, অ্যান্ড আমাকে যে থামায় দেওয়া হলো ওইটা কীভাবে অ্যাভয়েড করতে হবে, ওইটাও আর কি আমি ওদেরকে বুঝাই দিচ্ছি। সো মানে ইটস আ ভেরি কমিউনাল থিং দ্যাটস হ্যাপেনিং রাইট নাও, কি যে সবাই অ্যাজ আ মুভমেন্ট নিজেদের গ্রামে গ্রামে একটা স্ক্রিনিং করার অ্যাটেম্প্ট নিচ্ছে। তো এখন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, বা আপনার এই ঘটনা বা তার আগের পূর্ববর্তী যে ঘটনাটা 30 মের, সেই ঘটনা নিয়ে আসলে তাদের মনোভাব কি দেখতেছেন এখন? ব্রাহ্মণবাড়িয়ার কথা মানে বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার কথা আমি বলতে পারবো না, কারণ ব্রাহ্মণবাড়িয়া অনেক বড় একটা জায়গা। আমি আমার গ্রামের কথা বলতে পারবো, তালতলার মানুষজনের যেই রিয়াকশন, যে অ্যাটিটিউড, এটা বেশ পজিটিভ। কারণ মানে ফার্স্ট অফ অল আমার নিজের প্রতিবাদ করা লাগে না, তারা নিজেরা আমার হয়ে প্রতিবাদ করছে। আর যখন স্ক্রিন ট্রিন সব বন্ধ, আমরা প্রজেক্টর তো গ্রামের ভিতরে একজন থেকে নিয়েছিলাম, ইকবাল ভাই। ইকবালকে আমি প্রজেক্টরটা ফেরত দিতে যাব, গিয়ে দেখি কি যে ইকবাল ওর বউরে নিয়ে সিনেমাটা দেখতেছে, বনলতা এক্সপ্রেস। আমি তখন ইকবালের বললাম কি যে কি এখানে সিনেমা দেখতেছো? বলে ভাই আমি জীবনেও দেখি নাই কি যে 7 গাড়ি পুলিশ এসে একটা সিনেমা আটকাইছে, মানে এটা কেমন সিনেমা, এটা দেখার জন্য হইলেও আমি এখন মানে পুরাটা দেখবো, কি যে কিসের কারণে এত পুলিশ। তো মানে আমার জন্য বেশ পজিটিভ এটা, কি যে আমার গ্রামে একটা সিনেমা নিয়ে, স্পেশালি বনলতা এক্সপ্রেসের মতো একটা সিনেমা নিয়ে এত কথা হইতেছে, অ্যান্ড সবাই এত অ্যাক্টিভ অ্যান্ড কৌতূহল এই বিষয়টা নিয়ে, এটা বেশ পজিটিভ। তো যদি আবার একটু আগের কাহিনীটা যাই, তো আপনার কি মনে হয় যে বনলতা এক্সপ্রেসের মধ্যে একটা মুভি, যেটা আসলে ঈদের পর থেকে, গত ঈদের পর থেকে, রমজান ঈদের পর থেকে আমরা দেখতেছি যে প্রচুর মানুষ ফ্যামিলি নিয়ে দেখতেছে, এবং কখনোই লাইক আমি পার্সোনালিও টিকিট পাই না, কারণ আমিও টিকিট পাই না, আমি ইভেন কয়েকদিন আগেও টিকিট খুঁজছি ঈদের, কারণ ফুল হাউস, এবং সবাই পরিবার নিয়ে, তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, বিশেষ কাউকে নিয়ে তারা প্রচুর মুভিটা দেখছে এবং প্রচুর সময় ধরে এটা থিয়েটারে চলছে। তো এই মুভিটাতে এমন কি আছে যেটা এই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে অফেন্ড করলো, বা এরকম একটা স্ক্রিনিং আটকানোর জন্য ট্রিগার করছে বলে আপনি মনে করেন? ভাই মানে মানুষের মন খারাপ হয়ে তো বাতাসও মানে বয়া লাগে, মানে বাতাস যদি অন্যদিকে বয় তাইলে মন খারাপ হয়ে যায় অনেক মানুষের। সো এই গ্রুপ অফ পিপলের আসলে কিসের থেকে মন খারাপ হলো আমি বুঝলাম না। সিনেমাটা আমি নিজেও দেখছি, ওই রকম কোনো অসামাজিক বা অশ্লীল যে কমেন্টগুলো করা হচ্ছে কি যে সিনেমাটা অশ্লীল, ওই রকম কোনো কিছু নাই। ইভেন আমি নিজের কথা বাদ দিলাম, আমি হয়তো ঢাকা শহরে কন্ডিশন, আমার চিন্তাভাবনা অন্যরকম, গ্রামের মানুষজন তো একটা অপিনিয়ন দিবে, তাই না? গ্রামের মানুষও তো বললো কি যে সিনেমাটা তো এরকম কাহিনী করার মতো কিছু নাই, তাহলে এই রেজিস্ট্যান্সটা, এই প্রতিরোধটা আসছে কোত্থেকে, বা এই অগ্রাসনটা মানে প্রশাসনের, এইটা কেন? সো এটা আমাদের সবার মনে এখন প্রশ্ন, বাট প্রশ্ন যেটাই থাকুক, সিনেমাটা তো এনজয় করছি, সো দিন শেষে লাভ আমাদেরই। একজন অ্যানিমেটর হিসেবে বা আসলে একজন সংস্কৃতি কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে দিন দিন আমাদের বাংলাদেশের কিছু পোর্শন অফ মানুষ কি বেশি অসহিষ্ণু বা উগ্র হয়ে উঠতেছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের আসলে বেশ একটা পোলারাইজড মানে অবস্থায় থাকতে হয়, আমরা মানে ডু অর ডাই, মানে সার্ভাইভালে চলি সবসময়। সো এইরকম একটা পোলারাইজিং
সমাজের মধ্যে অফকোর্স বেশ কিছু উগ্রবাদী মানুষজন থাকবে যারা ফার রাইট চলে যাবে, বাট মানে এর মধ্যেও রেজিস্ট্যান্স দিয়ে মানে যত পুশব্যাক হবে তত আরও আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, এটাই হচ্ছে বিষয়। এরকম একটা ঘটনার পর আপনার আশেপাশে যারা সংস্কৃতি প্রেমী আছে বা সংস্কৃতি চর্চা করে বা একটু মুক্তমনা, তাদের আসলে কি অবস্থা দেখতেছেন? তারা কি একটা ভয়ের মধ্যে থাকে কনস্ট্যান্ট, নাকি তারা বেশ সাপোর্ট দিচ্ছে এবং সাপোর্ট পাচ্ছে, বা এটার ব্যাপারে প্রতিবাদ করছে হয়তো কিছু সংখ্যক মানুষ, বা কিছু সংখ্যক মানুষ প্রতিবাদ করছে না? আসলে সার্বিক এই অঙ্গনে আপনার পরিচিত মানুষ বা আপনার আশেপাশে যারা আছে তাদের অবস্থাটা কিরকম দেখছেন? মানে ভয় তো দূরের কথা, মানুষজন এখন উল্টা আরও হাইপড আপ কি যে কিভাবে কি করা যায়। মানে সবাই এখন ভাবছে কি যে ব্রাউনবাড়িয়া গিয়েই কীভাবে আরেকটা স্ক্রিনিং করবে, কিভাবে একটা আর্টিস্ট মুভমেন্ট করবে, কীভাবে একটা আর্টিস্ট মানে মিট আপ করবে, এরকম নানান ধরনের মানে কোয়েশ্চেনস অ্যান্ড অফার্স আমার কাছে আসছে আফটার দিস ইনসিডেন্ট। সো মানে আমার আশপাশে যারা মানে ইয়াং আর্টিস্ট অর মানে কালচারাল মাইন্ডেড পিপল আছে সবাই আর কি বেশ হাইপড আপ কি যে ঠিক আছে মানে প্রতিরোধ তো আসবেই, অলওয়েজ একটা মানে রেজিস্ট্যান্স থাকবেই, কিন্তু ওই রেজিস্ট্যান্স এগেনস্টে গিয়ে মানে আমরা আমাদের জিনিসটা হাসিল করে ছাড়বো, এই মেন্টালিটিটা এখন আমার আশপাশের মানুষজনদের। সো হোয়াটস নেক্সট ইউ আর প্ল্যানিং? স্পয়লার দিতে চাই না, কিন্তু হোপফুলি সামথিং ভেরি গুড অ্যান্ড সামথিং আ উইক লং, আই ডোন্ট নো। এখন এখন বললে তো আবার সমস্যা করবে, তো থাকুক, মানে যখন সিনেমাটা বাইর হবে তখন দেখবে। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা অবশ্যই অপেক্ষা করতেছি আপনার পরবর্তীতে কি করবেন। তো একটা প্রশ্ন করে শেষ করব, সেটা হচ্ছে যে ধরেন এরকম মব কালচার বা একটা সাংস্কৃতিক উগ্রতা, যেটা যে অন্য কোনো সংস্কৃতি চর্চা করতে দেওয়া যাবে না, বা অন্য কোনো মতাদর্শের কারোর সাথে আসলে সহাবস্থান করা যাবে না, তো এইরকম যেই সিচুয়েশনটা আমাদের দেশে এখন ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটাকে আপনি মনে করেন যে একটা পলিটিক্যাল ডায়ালগ বা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে এই সব সমস্যার সমাধান আসলে করা সম্ভব? আই ফিল লাইক কি যে এটা যতটুকু না পলিটিক্যাল জায়গা থেকে আসা উচিত, তার চেয়ে বেশি কালচারাল জায়গা থেকে আসা উচিত। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা বড় বড় মুভমেন্ট যত কিছুই হয়েছে, সব কিছুর পিছে কালচারাল একটা বড় হাত ছিল। সো এরকম যখন একটা আগ্রাসন চলতেছে সমাজে, তো ওইখানে আমার মনে হয় কালচারটাই সবচেয়ে বড় রোল প্লে করবে, যতটুকু না পলিটিক্স করতে হবে। কারণ পলিটিক্সের কাছে মানে পলিটিক্স অনেক কিছুর কাছে হাত বাঁধা, মানে মানুষজনের কাছে, পপুলিজমের কাছে, বাট কালচারের ওই বাধাবাধ্যকতাটা নাই। সো আমার মনে হয় কি যে কালচার ইজ দ্য অনলি ওয়ে ফর আস টু গেট ফ্রি ফ্রম দিস ফাইট।